ডিয়ার স্টুডেন্ট, আমি বিজয় রায় আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব অক্সি অ্যাসিটিলিন গ্যাস ওয়েল্ডিং প্ল্যান্ট সম্পর্কে। অক্সি অ্যাসিটিলিন গ্যাস ওয়েল্ডিং প্ল্যান্ট আমরা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করে থাকি। বিভিন্ন এর অ্যাপ্লিকেশনস রয়েছে, যেমন থিন সেকশনে আমরা অক্সি অ্যাসিটিলিন ওয়েল্ডিং করে থাকি বা গ্যাস ওয়েল্ডিং করে থাকি, এবং থিকার সেকশন যেখানে ধরো স্ট্রাকচারাল জবের ক্ষেত্রে বিভিন্ন ধরনের থিক মেটাল যেগুলো আমরা দেখি সেগুলোকে আমাদের প্রয়োজন অনুসারে আমরা কেটে নিতে এই অক্সি অ্যাসিটিলিন প্ল্যান্টকে ব্যবহার করি। তো অক্সি অ্যাসিটিলিন প্ল্যান্টে আমাদের মূলত প্রয়োজন পড়ে দুটো সিলিন্ডারের, একটা হচ্ছে অ্যাসিটিলিন আর একটা হচ্ছে অক্সিজেন। অ্যাসিটিলিন গ্যাস মূলত ফ্ল্যামেবল গ্যাস, যেটার হাই টেম্পারেচার ক্রিয়েট করার ক্ষমতা আছে আদার দেন অন্যান্য ফ্ল্যামেবল গ্যাসের থেকে। আর অক্সিজেন গ্যাস যেটা আমরা এখানে সাপোর্টার গ্যাস হিসাবে ব্যবহার করি। তাহলে তোমাদের মনে স্বাভাবিকভাবেই সন্দেহ বা একটা কোশ্চেন আসতে পারে যে অক্সিজেন তো অ্যাটমসফিয়ারে থাকে, তাহলে কেন আলাদাভাবে অক্সিজেনের গ্যাস অক্সিজেনের সিলিন্ডার প্রয়োজন পড়ছে? আমাদের অ্যাটমসফিয়ারে যে ধরনের বা যে ভলিউমের অক্সিজেন গ্যাস আমরা পাই, সেটা এই অ্যাসিটিলিন গ্যাসকে কমপ্লিট কম্বাশন বা পুরোপুরি দহন করতে সক্ষম নয়। আর এই ফ্ল্যামেবল গ্যাসটা পুরোপুরি দহন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা আমাদের ওয়েল্ডিং এর জন্য রিকোয়ার্ড টেম্পারেচারটা, আমার যে ধরনের টেম্পারেচার আমার প্রয়োজন মেটালকে ফিউশন করার ক্ষেত্রে, সেই টেম্পারেচারটা কিন্তু আমরা পাই না। তাহলে এই যে কমপ্লিট কম্বাশন বা পুরোপুরি দহন, এই ব্যাপারটার জন্যই কিন্তু আমাকে বা আমাদেরকে একটা এক্সট্রা অক্সিজেন একে প্রোভাইড করতে হয়, যাতে এই যে ফ্ল্যামেবল গ্যাসটা অ্যাটমসফিয়ারে ইগনিট করছি আমি ঠিকই, কিন্তু একটা ভলিউম অ্যাটমসফিয়ার থেকে অক্সিজেন নেওয়ার পরেও একে পুরোপুরি দহন করার জন্য আরও একটা পার্সেন্টেজ অক্সিজেন কিন্তু এর প্রয়োজন পড়ছে, যার ফলে আমরা আমাদের রিকোয়ার্ড টেম্পারেচারটা ওয়েল্ডিং এর ক্ষেত্রে পেয়ে যাচ্ছি। ক্লিয়ার হলো? তাহলে দুটো ব্লো পাইপ আমরা দেখতে পাই সাধারণত অক্সি অ্যাসিটিলিন গ্যাস ওয়েল্ডিং এ বা অক্সি অ্যাসিটিলিন প্ল্যান্টে। মূলত একটা হচ্ছে ওয়েল্ডিং ব্লো পাইপ। ওয়েল্ডিং ব্লো পাইপ তোমরা দেখতে পাচ্ছ, ওয়েল্ডিং ব্লো পাইপ। আর এই ওয়েল্ডিং ব্লো পাইপ দিয়ে আমরা ওয়েল্ডিংটাই করি। আর একটা হচ্ছে কাটিং ব্লো পাইপ। এই কাটিং ব্লো পাইপ তোমরা দেখতে পাচ্ছ ভলিউমে একটু বড়। কেমন? কাটিং ব্লো পাইপ ভলিউমে আমাদের ওয়েল্ডিং ব্লো পাইপের থেকে একটু বড় হয় এবং এর এক্সটার্নাল একটা নব থাকে। তোমরা দেখতে পাচ্ছ, আমরা বিস্তারিত পরে আসছি, প্রথমে আমরা ব্লো পাইপ নিয়ে আলোচনা করি। ব্লো পাইপ আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মিক্সিং চেম্বার থাকে, যেখানে দুটো গ্যাস এসে এখানে মিক্সিং হয়ে এই নজেল দ্বারা বাইরে বেরিয়ে আসে, এবং এখানে আমরা ফ্লেম ইগনিট করি। ফ্লেম ইগনিট করি কিসের দ্বারা? একটা ইগনিটার, যেটা এই তোমরা দেখতে পাচ্ছ, এই যে ফ্ল্যাশ হচ্ছে, এই ইগনিটার দিয়ে আমরা এখানে ওই ফ্ল্যামেবল গ্যাস এবং অক্সিজেনের গ্যাসের একটা কম্বিনেশন, যেটাকে আমরা ইগনিট করি। ক্লিয়ার হলো? এবার এই যে গ্যাস বা এই যে ব্লো পাইপ, এই ব্লো পাইপের যে নব তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে দুটো নব এখানে দেখতে পাচ্ছ, একটা হচ্ছে মেরুন কালারের আর একটা হচ্ছে ব্লু কালারের। এটা ব্ল্যাক কালারেরও হতে পারে, ইন্ডাস্ট্রিতে এটা প্রচলিত ব্ল্যাক কালারে, কিন্তু আমরা এটাকে ব্লু কালারেরও ব্যবহার করি। তাতে বোঝা যায় যে ব্লু বা ব্ল্যাক অর্থাৎ সেটা অক্সিজেনের সাপ্লাই দিচ্ছে বা অক্সিজেনের নব। আর এটা মেরুন বা এখানে রেড দেখতে পাচ্ছ, অর্থাৎ এটা হচ্ছে অ্যাসিটিলিন বা ফ্ল্যামেবল গ্যাসের নব। তাহলে দুটো নব দেখতে পাচ্ছি, আর একটা মিক্সিং চেম্বার দেখতে পাচ্ছি, সঙ্গে একটা নজেল দেখতে পাচ্ছি। নজেল এটা হচ্ছে থিকনেস ওয়াইজ হয়, আমরা যে মেটালকে ওয়েল্ড করব সেই মেটালের থিকনেস যত বেশি হবে নজেল সাইজ তত বাড়বে। তাহলে সাপোজ এখানে আমরা ধরো এখানে 3 নম্বর নজেল আমরা লাগিয়ে নিয়েছি, বা 2 নম্বর বা 1 নম্বর নজেল লাগিয়ে নিয়েছি, তাহলে প্যারালালি এর কিন্তু বেসিকেই আমার মেটাল থিকনেস ডিপেন্ড করবে যে কত থিকনেসের মেটালকে আমি ওয়েল্ড করছি। ক্লিয়ার হলো? তাহলে এই যে নজেল, এই নজেলে আমাদের গ্যাসের প্রেসার কিন্তু একটা নজেল ওয়াইজ কিন্তু সেটিং করি আমরা, সেটা একটা প্রেসার আমরা ডেজিগনেট করতে পারি, যেটা নজেল হিসাবে কিন্তু ডিপেন্ড করে। যেমন ধরো সাপোজ যদি এটা 3 নম্বর নজেল হয়, তাহলে এর এগেনস্টে আমার
গ্যাসের যে প্রেশার থাকবে সেই প্রেশারটা 0.15 কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে আমি ধরে নিতে পারি। ক্লিয়ার হলো? তাহলে এই যে নবটা আছে এই নবগুলো আমি গ্যাস ওপেনিং করার জন্য কি করব না, আমার উল্টো দিকে মানে তুমি যেদিকে আছো বা আমার আদার সাইড, আমার বিপরীত সাইডে কিন্তু এটা খুলছে, মানে গ্যাসটা বেরোচ্ছে। কিন্তু যখন আমি এটাকে বন্ধ করব, আমি আমার সাইডে নবটাকে নিয়ে চলে আসবো, তাহলে আমার সাইডে এটা কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে। এটা কিন্তু মাথায় রাখবে। তোমার ধরো ডান হাতে ওয়েল্ডিং করতে হচ্ছে, তুমি ডান হাতে ধরে আছো, যে কোনো অ্যাক্সিডেন্টাল হ্যাজার্ড হোক, যেমন ফ্ল্যাশ ব্যাক হোক বা ব্যাকফায়ার হোক, তুমি কিন্তু ঘাবড়াবে না, একদম পুরোপুরি ডান হাতে ধরো। কোনো কারণে বা হাতে তোমার এটা ছিল, কিন্তু সঙ্গে সঙ্গে ওই অ্যাক্সিডেন্টাল হ্যাজার্ড যেটা হলো, তুমি সঙ্গে সঙ্গে এটাকে ডান হাতে নিয়ে নেবে। ডান হাতে নিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে তোমার মাথায় যেহেতু আছে যে গ্যাসটা হচ্ছে তোমার অপোজিট সাইডে ওপেনিং ছিল, আর তোমার দিকে কিন্তু গ্যাসটা বন্ধ হবে, তো সঙ্গে সঙ্গে সেটা তোমার মেমোরিতে চলে আসবে এবং সঙ্গে সঙ্গে তুমি তোমার দিকে এটাকে ঘুরিয়ে এটাকে বন্ধ করবে। কি বন্ধ করবে আগে না, আগে এখানে তোমাকে ফ্লামেবল গ্যাসটাকে বন্ধ করতে হবে। ফ্লামেবল গ্যাসটা বন্ধ করতে হবে মতলব এখানে যেটা আছে তোমার এই যে প্রজ্বলিত, এটা যখন যে গ্যাসটা ফ্লামেবল হচ্ছে বা যে গ্যাসটা এখানে জ্বলছে সেই গ্যাসটাই তোমাকে আগে বন্ধ করতে হবে, তারপর অক্সিজেন বন্ধ করতে হবে, তাহলে তোমার ওয়েল্ডিং প্ল্যান্ট কিন্তু বন্ধ হবে। কিন্তু যখন অ্যাক্সিডেন্টাল হ্যাজার্ড হবে তখন কি হবে, তখন কিন্তু একটু অন্যরকম টেকনিক এখানে ব্যবহার করতে হবে, সেটা আমরা বিস্তারিত পরে আলোচনা করব। তাহলে এখানে তোমরা ধরে রাখো যে গ্যাস ওপেনিং হচ্ছে তোমার উল্টো সাইডে আর গ্যাস ক্লোজ হচ্ছে তোমার নিজের সাইডে। কেমন, এটা ক্লিয়ার হলো? আমরা ওয়েল্ডিং ব্লো পাইপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। এবার আমরা একটু ব্লো পাইপ সম্পর্কে আলোচনা করি। দেখো এই কাটিং ব্লো পাইপ সম্পর্কে আলোচনা করি। দেখো কাটিং ব্লো পাইপ হচ্ছে একটা এই ওয়েল্ডিং ব্লো পাইপের থেকে ভলিউমে একটু বড়। কেমন, তোমরা দেখতে পাচ্ছ ওয়েল্ডিং ব্লো পাইপের থেকে ভলিউমে একটুখানি বড় এবং একটু লেন্দি, এবং এখানে নজেলটাও কিন্তু একটু ডিফারেন্ট টাইপের দেওয়া আছে, এবং এখানে একটা এক্সট্রা লিভার দেওয়া আছে। দেখো এই দুটো নব ছাড়াও এখানে দুটো নব আমরা ব্লো পাইপে ওয়েল্ডিং ব্লো পাইপে দেখেছি, একটা হচ্ছে অ্যাসিটিলিন ব্লো পাইপ, অ্যাসিটিলিন নব, আর একটা হচ্ছে অক্সিজেন নব। সঙ্গে এখানে আর একটা লিভার দেওয়া আছে, এটাকে জেট প্রেসার লিভার বলা হয়। জেট প্রেসার মতলব আমরা যখন কাটিং করব, কাটিং করার ক্ষেত্রে আমাদের একটা অক্সিজেনকে এক্সট্রা দেওয়ার একটা প্রয়োজনীয়তা পড়ছে। আমরা যখন বিস্তারিত কাটিং নিয়ে আলোচনা করব তখন এই সম্পর্কে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। তো এই কাটিং করার জন্য এক্সট্রা অক্সিজেন সরবরাহ করার জন্য এখানে একটা এক্সট্রা লিভার দেওয়া আছে, যেটাকে আমরা জেট প্রেসার লিভার বলছি। এখানে আমাদের একটা এক্সট্রা লাইনও দেওয়া আছে, যেখান থেকে ওই জেট প্রেসারে অক্সিজেন কিন্তু আমার নজেল পর্যন্ত পৌঁছাবে। কেমন, তাহলে আমরা এবার একটুখানি দেখে নিচ্ছি যে এই ওয়েল্ডিং এর জন্য আমাদের যে ধরনের গ্যাস প্রয়োজন পড়ে, সেই গ্যাসের মানে সেই গ্যাসটা কিভাবে আসে এবং সেই গ্যাসটা আমরা কিভাবে আমাদের ওয়ার্কিং প্রেসারে নিয়ে আসি। কেমন, তাহলে চলো আমরা দেখছি যে এখানে দুটো রেগুলেটর রয়েছে। একটা হচ্ছে অ্যাসিটিলিন রেগুলেটর, তোমরা এর আগে দেখেছো বা এর আগে আমরা আলোচনা করলাম যে অ্যাসিটিলিন মেরুন অথবা রেডে আমরা ইন্ডিকেট করতে পারি। তাহলে এখানে যে রেগুলেটরটা দেখতে পাচ্ছি ও রেড কালারের, এটা হচ্ছে অ্যাসিটিলিনের রেগুলেটর। আর এটা যেটা দেখতে পাচ্ছ সেটা ব্ল্যাক। এখানে কিন্তু ব্লু নেই, ব্লু কিন্তু আমার ব্লো পাইপে ছিল, সেখানে ব্ল্যাকও থাকতে পারতো, তাহলে এখানে ব্ল্যাক রয়েছে, অর্থাৎ এটা কিন্তু অক্সিজেনের রেগুলেটর। তাহলে দেখো এখানে দুটো কিন্তু প্রেসার গেজ দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ দুটো প্রেসার গেজ, প্রত্যেকটা রেগুলেটরের কিন্তু দুটো প্রেসার গেজ দেওয়া আছে। একটা প্রেসার গেজ ইন্ডিকেট করে যে সিলিন্ডারের ভেতরে কত ভলিউমের গ্যাস আছে, আর একটা প্রেসার গেজ ইন্ডিকেট করে যে তুমি কত ভলিউমের প্রেসার নিয়ে তুমি ওই ফ্লেমটা ইগনিট করেছো, মতলব তোমার যে ফ্লেমটা প্রজ্বলিত হয়েছে সেই ফ্লেমটার মধ্যে কতটা প্রেসার আছে, দ্যাটস মিন ওয়ার্কিং প্রেসার। তাহলে আমাদের সিলিন্ডারের ভেতরের যে ইনলেট প্রেসার, সেই প্রেসারটা খুব উচ্চমানের হয়। উচ্চমানের বলতে এতটাই উচ্চমানের যে কোনো কারণে যদি ওই সিলিন্ডারের ওপরে যে ভাল্বটা ফোর্জ বঞ্জের তৈরি করা হয়েছে, সেই ভাল্বটা যদি কোনো কারণে ভেঙে যায় অ্যাক্সিডেন্টাল, তাহলে ওই সিলিন্ডারটা কিন্তু তীরের বেগে ছুটতে পারে, মতলব বন্দুকের গুলির মতো কিন্তু ছুটতে পারে। তাহলে এতটাই প্রেসার কিন্তু ওই সিলিন্ডারের ভেতরে থাকে। তাহলে সেই সিলিন্ডারের ইনলেট প্রেসার আমাদের ওয়ার্কিং প্রেসার, তো অতটা প্রেসার তো আমরা আমাদের ওয়ার্কিং এ বা কাজের জন্য ফ্লেম ইগনিট করার জন্য নিতে পারি না। তাহলে আমাদের প্রয়োজন অনুসারে আমরা নিই অ্যাজ পার আমাদের নজেল, যে নজেলটা আমরা ব্যবহার করছি, বা অ্যাজ পার আমাদের মেটাল থিকনেস যেটা আমরা নজেল সেটিং করেছি।
তাহলে আমাদের ওই প্রেশারটা ডিপেন্ড করে ওই নজেল সাইজের উপরে। ধরো নজেল সাইজ, যে নজেলটা রয়েছে নজেল সাইজ যদি সাপোজ 3 থাকে, তাহলে এর এগেনস্টে আমার অ্যাপ্রক্সিমেট তুমি ধরে রাখতে পারো 0.15 কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে গ্যাসের প্রেশার থাকবে, ওয়ার্কিং প্রেশার। হোয়ারাস সিলিন্ডারের ভেতরে সেই গ্যাস সেই প্রেশারটা থাকে 150 কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে। তাহলে তুমি ভাবো, যেখানে আমি ওয়ার্কিং প্রেশারে নিচ্ছি 0.15 কেজি, অর্থাৎ 0.15 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, যেটা কিনা আমার ওয়ার্কিং প্রেশার, সেখানে সিলিন্ডারের ভেতরে কত থাকছে? 150 কেজি এবং তারও বেশি, কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে তারও বেশি প্রেশার কিন্তু আমার সিলিন্ডারে থাকছে। তাহলে স্বাভাবিকভাবেই আমার কিন্তু এইখানে কিন্তু এই যে দুটো প্রেসার গেজ, এই প্রেসার গেজটা কিন্তু ম্যাটার করছে যে আমার সিলিন্ডারের ভেতরে কত গ্যাস আছে সেটা আমি এখান থেকে বুঝতে পারছি, এবং আমি যে ওয়ার্কিং প্রেসার নিয়েছি সেটাও কিন্তু আমি এখান থেকে বুঝতে পারছি। তো এই জিনিসটা তোমরা বুঝলে, সুন্দরভাবে বুঝলে। আর একটা জিনিস তোমাদেরকে এখানে খেয়াল রাখতে হবে, খুব সুন্দরভাবে জিনিসটা মাথায় রাখবে। যদি কখনো এটা তুমি যদি ভুলে যাও, তাহলে তার জন্য কিন্তু অনেক বড় ক্ষতির সম্মুখীন তোমাকে হতে পারে। কি সেটা হচ্ছে যে আমাদের যে অ্যাসিটিলিন সিলিন্ডার রয়েছে, এই যে দেখতে পাচ্ছ অ্যাসিটিলিন সিলিন্ডারে একটা উইং নাট লাগানো আছে এখানে, এই যে দেখো উইং নাট, যেটাকে আমি উইং নাট বলছি, এটা লাগানো আছে। এটা কিন্তু একটু উল্টো, উল্টো বলতে এটা অ্যান্টি ক্লক, মানে লেফট হ্যান্ডেড থ্রেডেড। এটা থ্রেড যেটা আছে সেটা কিন্তু লেফট হ্যান্ডেড, বুঝলে? আর এটা যেটা অক্সিজেনের আছে সেটা কিন্তু রাইট হ্যান্ডেড, মানে নর্মাল। আর এটা কিন্তু একটু অ্যাবনর্মাল, মানে যেটা বললাম লেফট হ্যান্ডেড, ইন জেনারেলি দেখা যায় না। তাহলে কি গো, তাহলে এখানে তোমাকে কি মাথায় রাখতে হবে? কখনোই কোনোভাবে অ্যাসিটিলিন সিলিন্ডারকে কিন্তু তুমি অক্সিজেন, অ্যাসিটিলিন রেগুলেটরকে কখনোই কিন্তু অক্সিজেনের সিলিন্ডারে লাগাতে চেষ্টা করবে না। আর কখনোই অক্সিজেন রেগুলেটরকে অ্যাসিটিলিন সিলিন্ডারকে লাগানোর চেষ্টা করবে না। ফলস্বরূপ কি হবে না, তোমার এই যে রেগুলেটরের যে উইং নাটটা আছে, যেটা অনেক অনেক সময় চেঞ্জেবল নয়, সেটা কিন্তু তোমার এই রেগুলেটরটাকেই কিন্তু ডিস্ট্রয় করতে পারে, নষ্ট করতে পারে, বা টোটাল সিস্টেমটাকে কিন্তু একটা ব্যাঘাত সৃষ্টি করতে পারে। তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে যে অ্যাসিটিলিন সিলিন্ডার লেফট হ্যান্ডেড থ্রেডেড, অ্যাসিটিলিন সিলিন্ডারের সঙ্গে অ্যাটাচ করতে হবে। অক্সিজেন সিলিন্ডার রাইট হ্যান্ডেড থ্রেডেড, এটা কিন্তু তোমাকে অক্সিজেন রেগুলেটর অক্সিজেন সিলিন্ডারের সঙ্গেই অ্যাড করতে হবে, মাথায় রাখবে। তাহলে আমরা টোটাল ব্যাপারটা এখানে বুঝলাম। বোঝার পরে এখানে যে রেগুলেটর আছে সেই রেগুলেটরের এটা অপারেটিং সিস্টেম, সেটা আমরা সিলিন্ডারে যেয়ে জানবো। তাহলে আমরা এবার সিলিন্ডারে যাব। তো লেটস গো ফর সিলিন্ডার। ডিয়ার স্টুডেন্ট, আমরা ওয়েল্ডিং প্ল্যান্টে সিলিন্ডারের কাছেই রয়েছি একদম। তোমরা দেখতে পাচ্ছ অক্সিজেন সিলিন্ডার, ডিএ সিলিন্ডার। অক্সিজেন সিলিন্ডারের সঙ্গে অক্সিজেন রেগুলেটর অ্যাটাচ করেছি আমরা, সঙ্গে কিন্তু স্পিন্ডেল কি ওপরে লাগানো আছে। আর ডিএ সিলিন্ডার বা অ্যাসিটিলিন সিলিন্ডারের সঙ্গে অ্যাসিটিলিন রেগুলেটর আমরা অ্যাটাচ করেছি, সঙ্গে একটা স্পিন্ডেল কি এখানে আমরা অ্যাটাচ করেছি। এই রেগুলেটরের সঙ্গে আমাদের যে ওপরের অ্যাডজাস্টিং স্ক্রু আছে, এই স্ক্রু দ্বারা আমরা গ্যাসকে অপারেট করব থ্রু মেরুন কালারের হোস দিয়ে, যেটা আমাদের ব্লো পাইপ পর্যন্ত পৌঁছে যাবে। এবং এখানে একটা ফ্ল্যাশব্যাক অ্যারিস্টর লাগিয়েছি, যে কিনা আমাদেরকে ফায়ার হ্যাজার্ড থেকে প্রোটেক্ট করবে। এবার অক্সিজেন সিলিন্ডারের থেকে এই অ্যাডজাস্টিং স্ক্রু দিয়ে, এই যে অ্যাডজাস্টিং স্ক্রু আছে, এই অ্যাডজাস্টিং স্ক্রু দিয়ে আমরা গ্যাস আমাদের ওয়ার্কিং প্রেসারে নিয়ে আসবো। এই হোস পাইপের দ্বারা আমাদের গ্যাস লো পাইপ পর্যন্ত পৌঁছে যাবে। আমরা এই নবকে অপারেটিং করে আমরা গ্যাসকে নজেলের মধ্যে দিয়ে বাইরে নিয়ে আসবো, এবং অক্সিজেনের সমন্বয়ে, অ্যাসিটিলিনের সমন্বয়ে আমাদের এখানে একটা গ্যাসের মিক্সচার বাইরে আসবে, এবং সেটা দিয়ে একটা ফ্লেম তৈরি হবে। ক্লিয়ার হলো? তাহলে আমরা এটাকে এই বা সিলিন্ডার থেকে যে গ্যাস যেটাকে আমরা বের করব, সেটাকে বের করার যে নিয়ম, সেটা হচ্ছে এই যে স্পিন্ডেল তোমরা দেখতে পাচ্ছ, স্পিন্ডেল, এই স্পিন্ডেল কি, এটা হচ্ছে কি, এটাকে স্পিন্ডেল কি বলা হয়, যেটা ডিটাচেবল। এটা আমরা এখানে প্রবেশ করিয়ে দেব। এর ভেতরে একটা স্পিন্ডেল আছে, এই যে যে ফ্রোজ ব্রোঞ্জের তৈরি একটা ভালভ দেখতে পাচ্ছ, এই ভালভের ভেতরে একটা স্পিন্ডেল আছে। সেই স্পিন্ডেলের ভেতরে এটা বসে যাবে, এবং এটা যখন গ্যাস আমরা খুলবো তখন কিন্তু এটাকে 1.5 প্যাচ খুলবো, মতলব 1.5 প্যাচ, মানে একটা প্যাচ পুরো ঘুরে যাবে এবং আর একটা প্যাচ হাফ খুলবে, মানে 1.5 প্যাচ এটাকে আমরা ওপেনিং করব, যাতে গ্যাসটা এই সিলিন্ডারের উচ্চ প্রেসার যুক্ত ইনলেট প্রেসার আমাদের রেগুলেটরের ভেতরে আসে। রেগুলেটরের ভেতরে
ওয়ার্কিং প্রেশার মানে ইনলেট প্রেশার শো করবে, এবং ওয়ার্কিং প্রেশার কত নেব সেটা আমরা এখান থেকে সেট করে আমাদের ব্লো পাইপ বা ওয়েল্ডিং ব্লো পাইপে নিয়ে আসবো। কেমন? লাইকওয়াইজ কিন্তু আমাদের অ্যাসিটিলিন সিলিন্ডারেও তাই, আমরা এখানে এটাকে 1.5 প্যাচ খুলবো। 1.5 প্যাচ খোলার পরে এই অ্যাডজাস্টিং স্ক্রু দিয়ে আমরা গ্যাসটাকে বাইরে বের করব, যেখানে আমাদের এখানে ইনলেট প্রেশারও শো করছে এই প্রেশার গেজে, আর আমাদের ওয়ার্কিং প্রেশারও কিন্তু এখানে শো করছে যতটা আমরা এখানে প্রেশার দেব এই অ্যাডজাস্টিং স্ক্রু দ্বারা। এবং আমাদের এই যে নব রয়েছে, যে নবটা আমরা আগেই অপারেটিং করা শিখেছি, এই নবের দ্বারা আমরা গ্যাস বাইরে বের করব, এবং সেখানে আমরা ইগনিটার দ্বারা, যেটা আমাদের ইগনিটার থাকবে সেই ইগনিটার দ্বারা আমরা এখানে ফ্লেম প্রজ্বলিত করব। ক্লিয়ার? তো কনসেপ্টটা তোমাদের কাছে টোটালটাই আশা করি ক্লিয়ার হলো। আমার মনে হয় না যে এরপরে তোমাদের আর গ্যাস ওয়েল্ডিং অপারেশন বা গ্যাস ওয়েল্ডিং প্ল্যান্টকে ঠিকঠাক ভাবে ওয়েল্ডিং এর ফেভারে নিয়ে আসতে আর কোনো রকম অসুবিধা হবে। যদি কোনো রকম অসুবিধা ফেস করো বা ডিফিকাল্টিস কোনো রকম ভাবে, ধরো লিকেজ বা কোনো রকম সমস্যা, সেগুলো যখন ফেস করবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস বক্সে জানাবে, আমি অবশ্যই যথাযথ তার রেসপন্স করার চেষ্টা করব। কেমন? তাহলে ভালো থেকো এবং খুব সুন্দর থেকো। ধন্যবাদ।